মর্নিং, সবাই কেমন আছো? আজকে সুন্দর লাগছে সবুজ। খাটটা গুছিয়ে নিই, তোমরাও দেখাটা পরিষ্কার করে নিই। কম্পিউটারের সামনে বাসন মাজা হয়ে গেছে। আসলে ডিমটা দেখো পোচ করছে, ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর এইগুলো জল ঢেলে দিয়েছি। কালারটা কেমন এসছে একটু বলবে তো। গুড মর্নিং, চলে এসেছি নতুন একটা সুন্দর মধুর সকালের সাথে, তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত নতুন করে। এই যে সকালে ঘুম থেকে উঠে এখনও কোনো কাজ করতে পারিনি, শুধু চাটা খেয়েছি। এবার ঘর গোছাতে আসবো। ওদেরকে সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে ভাবলাম আগে খাটটা গুছিয়ে নিই। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, এই জন্য কাজের চাপটা সব থেকে বেশি হয়ে গেছে। তাই জন্য ভাবলাম চলো খাটটা গোছানো থেকে স্টার্ট করে দিই আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে সকালটা কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। যেহেতু বৃষ্টি নেই, অনেকদিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়েছে বলে চারিদিকে একদম পুরো নদী নদী হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। মাঠও হয়ে গেছে, পুকুর, বুঝেছো তো? আর কি বলবো, দারুণ লাগছে দেখতে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো কি সুন্দর লাগছে, সবুজ গাছপালার সাথে কেমন একটা জলের ছটা, এত সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সামনের মাঠটাতে হয়ে গেছে রোয়া। রোয়া মানে ধানের বীজগুলো বসানো বীজ হয়ে গেছিলো, সেগুলো মানে অনেকটাই গাছ হয়ে গেছিলো, সেগুলো বসিয়ে দিয়েছে। কি ভালো লাগছে দেখতে। দেখো খাটটা গুছিয়ে নিই, তোমরাও দেখতে থাকো। গোছানো হয়ে গেছে, চলো দেখো জায়গাটা পরিষ্কার করে নিই, কম্পিউটারের সামনেটা। আবর্জনা হয়ে গেছে, টেবিল টেবিল পরিষ্কার করে নিই। ঘর মুছতে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে একটু ঘরটা মুছে নেব। একটু নিমাইল দিয়ে নিলাম, তারপরে ঘরটা মুছবো। একটু ঘর কদিন যা বৃষ্টি হয়েছে না, একটু ঘর ভালোভাবে মোছা হয়নি। হ্যাঁ, একটু যদি ঘর যদি ভালো করে যদি নাই মোছা হয় কেমন লাগে বলো তো? সেই এক ঘর এক দোর হলে যা হয়, একটু ঝাড় দিতে হয় সুন্দর করে, এদিক ওদিক করে একটু মুছতে হয়। এত বৃষ্টি, মনে হয় কিভাবে হালকা করে শুকনো শুকনো করে মুছে একটু পরিষ্কার করে নেব তাড়াতাড়ি করে। চলো ঘরটা মুছে। আজকে সকালে ঠান্ডা ভাত আছে, আমি খেয়ে নেব। একটু ছাতু দিয়েছি, আর এই যে মেয়ের পাপার জন্য, ওরা ছাতু খাবে বললো। সকালে আর কিছু এক্সেস রান্না করলাম না, যেহেতু ভাত রয়েছে, ছাতু রয়েছে, আর ভালো লাগছে না। দুদিন ধরে পরোটা খাচ্ছি, লুচি খাচ্ছি, আর ভালো লাগছে না খেতে কিছু। একটু হালকা পাতলাই কিছু ইস্যু করছে। আজকে রবিবারের বাজারে জানি না কি হবে। সুব্রত তো এখন বেরোচ্ছে, এখন খাসির মাংস নিয়ে আসবে না মুরগি, কি নিয়ে আসবা দেখছি। ও দেখুক, আর আমিও বাড়িতে কয়েকটা কাজ আছে করে নিই। না না না, হয়ে গেছে। চলে আসলাম বাসন টাসন মেজে একদম। ওই যে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বাইরে বাসন মাজা হয়ে গেছে, মা এবার কাচাকুচি করবে, আমি এবার ধোয়া পাকলা করব। মা অবশ্য বাসন মাজলো আর আমি ধুলাম। চলো একবার দেখিয়ে দিচ্ছি। বাসন মাজা হয়ে গেছে। আসলে মানে সকালে বাসন মাজা হয়, সারাদিন আর বাসন মাজা হয়নি, এই জন্য অনেক বাসন বেরিয়েছে। যেহেতু বৃষ্টির কারণে বেরিয়েছে, অবশ্য অন্য কোনো কারণে না। আর আমরা কিন্তু সবসময় বাসন বেরোলে সকালেরটা ধুই, দুপুরে ধুই, আর রাতেরটাই শুধু থেকে যায় সকালে ধোয়ার জন্য। দেখো কত বাসন হয়েছে, মা মেজেছে আর আমি ধুয়েছি। চলো এবার একটু
একটুখানি কাচাকুচি করছে মা, এবার সেগুলো ধুয়ে নিই, তারপর স্নান করে পুজো দিতে আসবো। এখন বাজে 12টা 5, যেহেতু 10 মিনিট ফাস্ট আছে, এখন হচ্ছে 12টা 15 লাগছে দেখতে। বাট এই যে শুরু হয়ে গেল আমার কাজ। এই যে রান্না, সব বাসন কোসন মাজা হয়ে গেছিলো, সেগুলো এখন গোছাবো। তারপরে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, বাট চালটা এখন ভাত বসাতে যাব। ডিমটা মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, আর এই ডিমটা একটু পোচ করে ঝোল করব। আর এই যে লেবুটা রয়েছে, লেবুটা কাটবো, ভাতের সাথে খাবো। আর এখন এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাতে বসবো। কেমন অগোছালো হয়ে রয়েছে। এই জাস্ট বৃষ্টি হচ্ছিল, মা জামা কাপড়গুলো তুলছে আর মেলছে বারবার। বেশি কিছু কাচলাম না আজকে, যেহেতু আজকে শুকাবে কিনা যায় না, এক এক করে সব কাচবো। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। ডিমটা দেখো পোচ করছি, এর মধ্যে তো অনেক মশলা দিয়েছি, সেটা তো বললামই। এরকম পোচ করে কেটে মাঝখান দিয়ে তারপরে ঝোল করবো। পোচ করবো শুধু। একটু লবণ দিলাম আর একটু হলুদ দেব, দিয়ে ভাজা আগে ভেজে নেব আলুটা। একটা মশলা বানিয়ে নেবো। হলুদ দেব, ধনিয়া গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দেব, একটু রেড চিলি পাউডার দেব, আর একটু জল দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ডিমের তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হয়েছে। আর অল্প করে একটু জল ঢেলে দেব। একটু ফুটে গেলে তারপরে ডিমটা দিয়ে দেব। আর ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যানটা একটু গেলে নেব। ভাতের মাঠটা একটু গেলে নেব। বাবা কি গরম! ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি, আর 2-1টা ডিম রয়েছে, সেগুলো দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, দিয়ে এবার একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর একটু ঝোলটা একটু কমবে, কারণ একটু ঝোল রেখে দেব, বেশি গাঢ় গাঢ় করবো না। আমার ডিমের ঝোল রেডি, এই দেখো। এদিকে ভাত আর এদিকে লেবু, ব্যাস। আজকে রান্না হয়েছে, খেতে বসে পড়েছি। ভাত আর এই যে মা সবকিছু লাল শাকে ডাটা দিয়ে, কাঁঠালের এই যে আটি দিয়ে একটা তরকারি রান্না করেছে। এই সুব্রতরও ভাতও বেড়ে দিয়েছি, আর এই যে ডিমের ঝোল মামলেট করে। থেকে তো তোমাদের সামনে আর আসতে পারিনি, তো ভাবলাম চলো রাতের যে মেনুটা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে বাবাকে দিয়ে মাংস আনতে পাঠিয়েছি, আর এই যে আলু কেটেছি, লঙ্কা নিয়েছি, একটু পেঁয়াজ, একটু রসুন আর একটু টমেটো। এখনো পর্যন্ত পুরো কাটিনি, অল্প অল্প করে সব ছাড়িয়ে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব, একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব আলুটা। এই দেখো
সব কিছু মশলা দিয়ে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই জলের মধ্যে রেখে দেব। একটু জিরে ফোড়ন দেব, এই যে লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দেব, শুকনো লঙ্কা দেব, তেজপাতা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেব, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। জল ঢেলে দিয়েছি, একটু এরকম গামাকা গামাকা রাখবো, বেশি ঝোল করব না। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এইখানেই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে।